গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সেই দিন যার জন্য তোমরা অপেক্ষা করে আছো, এই ব্লগটার জন্য। আর আমিও এই ব্লগটা পোস্ট করার জন্য অপেক্ষা করে আছি, কখন তোমাদের সঙ্গে পোস্ট করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে আমার প্রচুর কাজ, রান্না বান্না, বাজার দোকান। অর্ধেক বাজার দোকান তো আগের দিনই কমপ্লিট করে রেখেছিলাম, তবে এখনও কিছুটা বাকি আছে যেটা আজকে করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে নিয়েছি, চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। সবার ফার্স্টে আমি এখন চালটা জলে ভিজিয়ে দিচ্ছি, এটা সাইড করে রেখে তারপরে সবজি কাটাকাটি শুরু করব। তারপরে আমাকে আবার একটু বাজারেও যেতে হবে। আমার বরকে পাঠালে হতো, কিন্তু আমিও যাব, কারণ আমি একটু দেখে শুনে কিনতে। ভালো বন্ধুরা, দেখো মানু কিন্তু এখানে বিনস কাটতে বসে গেছে। কত সুন্দর করে কেটেছে দেখো। আর এখানে আমি কেটে দিচ্ছি, আমারটা হচ্ছে না ভালো, এটা ছেলেদের কাটা, ওটা মেয়েদের কাটা, ওই জন্য বেশি ভালো হচ্ছে। আর এইগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, তাই তো না? এই পুরোটা আমি। এবার ক্যাপসিকামটা কাটতে শুধু বাকি আছে। হ্যাঁ, এবার শুধু ক্যাপসিকাম কাটবো। আর ওখানে ওই যে চাল ভেজানো আছে। আর কিছু এখন আপাতত এটাই চলছে, তারপরে কি চলবে তোমাদের এসে দেখাচ্ছি। এই দেখো সবজি সব কাটা হয়ে গেছে। এই যে মাংসের আলু, ক্যাপসিকাম, এটা হচ্ছে বিনস, এটা গাজর, এটা টমেটো, এটা পেঁয়াজ। তো এই যে সব কাটা। আর এইখানে দেখো চালটা ভিজিয়ে ঢাকা দেয়া আছে। আর আমি রেডি হয়ে গিয়েছি, আমি আরও যাব একটু বাজারে। মাংসটা আনা হয়নি কালকে, তাই জন্য কিন্তু মাংসটা আজকেই আনতে যাব। তো আর খুব খিদেই পেয়েছে, তাই জন্য ভাবলাম কি খাবো না খাবো, বাইরে গিয়ে দুজন খাওয়া দাওয়া করে আসি। তাই ঘরে এসে তাই রান্নাবান্না শুরু করবো। সব তো গোছানো রেডি হয়ে গেছে, আসবো ঝপঝপ রান্না শুরু করে দেবো। তো আমি আরও চলে এসেছি বাজারে। ফার্স্টে গেছিলাম মাংসের দোকানে, আর আজকে তো রবিবার, মাংসের দোকানে প্রচুর ভিড়, মানে কতক্ষণ পরে যে হবে। তো যাই হোক, আমরা একটা পছন্দ করে রেখে বলে আসলাম যে রেডি করে রাখো। ততক্ষণে আমরা চলে এসেছি একটু স্টেশনের কাছে। এখানে আমরা একটু কচুরি খাবো, কারণ সকালবেলা থেকে তেমন কিছু খাওয়া হয়নি আজকে, আর বাড়িতে খাওয়ার সময় পাইনি, কাজকর্ম করছিলাম, তাই বাজারে এসেই একেবারে এখন খেয়ে নিচ্ছি। তো দুজন 2 প্লেট নিয়ে নিলাম কচুরি মিষ্টির দোকান থেকে। তো এখানে বসার জায়গা নেই, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো মাংস নিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে যেই চলে এসেছি দেখছি কি ওরা চলে এসেছে। তো কারা এসেছে এইবার তোমরা দেখতে থাকো। আমি তো ভীষণ খুশি, ওদের দেখে দৌড়ে ঘরে চলে গেছি চাবিটা নিয়ে আসতে। তো চাবিটা নিয়ে এবার আমি যাচ্ছি। তো বন্ধুরা দেখো কারা এসেছে। ছেলেটা ধোকা হয়ে গেছে। আসো আসো, এই এখানে তোদের এই রাস্তায় কোনো গাড়ি ধরে না। তো যাই হোক, ওরা এসেছে, আমরা তো ভীষণ খুশি। আর অ্যাকচুয়ালি ওরা চিনতে পারছিল না কোন রাস্তা দিয়ে আসবে, তাই সেইটা নিয়ে বলাবলি করছিল। আমরা লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো, ওরা এখন ঘরে গিয়ে। আমরা চিনি না, ওই জন্যই এই কাকা লজ্জা পাচ্ছে কেন? হ্যাঁ চলো ভাই, চলো ঘরে চলো। তো শরীর এখন সুস্থ তো? একদম পুরোপুরি সুস্থ। লাইট জ্বালাও ওখানে, তাও অনেক রাস্তা বল। ইস, ছেলেটা ধোকা হয়ে গেছে একদম, সত্যি তাই, ছোট হয়ে গিয়ে একদম বল। মনে হচ্ছে জয়ন্ত ভাই এসছে। তো দেখো ওরা তো চলে এসছে, আর আমি খুব আনন্দ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তো যাই হোক, এখন রান্না করছি, অনেকক্ষণ ধরে রান্না করছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছি না। তো দেখো এই যে গাজরটা এখানে ভাজা করছি, আর এই যে ভাতটা ফুটে গিয়েছিল, ভাতের মানে জলটা ফুটে গিয়েছিল, জলের মধ্যে কিন্তু চালটা দিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই যে মাংসটা ঢেলে নিলাম। এটা কিন্তু কয়লার মুরগি। আরে মাংসটা এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ভাতটা উপর দিয়ে কিন্তু এই মাংসটা বসিয়ে দেবো। তুমি এডিট করবে না? করবো পরে, একটু দেরি হবে। চুপ রেখে দাও।
তো আমার তো এখনও রান্না মানে শেষই হয়নি, মানে শুরু করলাম সবে, আর ওরা চলে এসেছে। তো ওরা ঘরে বসে আছে, ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসলাম, ওরা ঘরে বসে গল্প করছে। আর অনুপমা ওদের সঙ্গে গিয়ে গল্প করছে, একটু টিভিও ছেড়ে দিয়ে এসেছে, ওরা টিভি দেখছে। আর আমি এদিকে তো রান্নাঘর থেকে বেরোতেই পাচ্ছি না, কারণ রান্না না শেষ করলে ওদেরকে তো খেতে দিতে হবে, তাই না? তো যাই হোক, ওদেরকে আমি বলেছিলাম যে তোমরা সকাল সকাল চলে আসবে, তাই জন্য কিন্তু সকাল সকাল চলে এসেছে। তাও কিন্তু এখন অতটাও সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে আমি একা হাতে করছি তো এত রান্নাবান্না, যদিও আমার বর আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে, তা সত্ত্বেও দুজন মিলে করছি, তো এর জন্য একটু তাড়াতাড়ি মানে একটু দেরি হয়ে যাচ্ছে। মশলা কষাচ্ছি আর ওইদিকে পাঁপড়টা ভাজা করছে। তেল গরম হয়নি তো একটা আমি বললাম তো গরম হয়নি, খারাপ হয়ে গেছে। সেই দিলে কেন তুমি? সে মাংসটা কই? এই যে মাংসটা, চলো মশলাটা কষাই। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, ওকে দিয়েছি পাঁপড় ভাজতে, ওকে দিইনি, ও নিজেই পাঁপড় ভাজা শুরু করেছে। আর ওর ড্রেসটা দেখো, বলছে আমার ড্রেসটা দেখাও। এই দেখো, আসলে ওটা তেল প্রোটেকশন, ও বলছে এটা তেল যাতে গায়ে ছিটকে না আসে তার জন্য। আর আজকে এত গরম পড়েছে, সেই জন্য ও জামা পরে থাকতেও পারছে না, গরম লাগছে। তো যাই হোক, এই দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কেজি নিয়েছিলাম, কিন্তু কেটে বাদ দিয়ে সব কিছু মোট 1200 কতটা মতো হয়েছে। তো যাই হোক, মাংসটা এখন কষাচ্ছি সুন্দর করে। চিকেন কষা হবে বুঝতেই পেরেছো, আগের দিন আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমরা সবাই বুঝেই গেছো যে কী রান্নাবান্না হবে। আর এটা তো সহজ দেখে বোঝাই যাচ্ছিলো, যেহেতু বিনস গাজর নিয়েছিলাম, ফ্রাইড রাইস হবে। তো যাই হোক, চলো, এই যে ও পাঁপড় ভাজতে ওর খুব ভালো লাগে, তাই জন্য পরপর ভেজেই যাচ্ছে। আর এই যে ওকে দিয়েছি এখন কাজু বাদাম ভাজতে, আর কিশমিশটাও ভেজে নিচ্ছি। বোম ভুলে উঠবে, তাই তো। আমি কিন্তু এটা জানতাম না, আজকে দেখলাম, প্রথম জানলাম। তুলে ভালো হয়ে গেছে, এটাই তুলবে। তোলো না, এক জায়গায় যাবে। তো যাই হোক, কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি, আর তার মধ্যে এই যে গোটা যে গরম মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এটা ভাজা করে তার মধ্যে কিন্তু ওই যে হাঁড়ির মধ্যে এটা ঢেলে দেওয়া হবে। আর হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, আর ভাত টাতগুলো ওর ভেতরে না নাড়াচাড়া করা যাচ্ছিলো না, ভীষণ সমস্যা হচ্ছিলো। তাই আমি পারছিলাম না বলে আমার বরকে বললাম যে তুমি একটু করে দাও। তাই দেখো ও করে দিচ্ছে, ওকে যেভাবে বলছি ও সেভাবেই করে দিচ্ছে। তারপরে বললাম এই বিনস গাজর যেটা ভেজে রেখেছিলাম, ক্যাপসিকাম, এগুলোও তুমি অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকো। তো অনেকটা যখন রান্না করি আমি কিন্তু এইভাবেই ফ্রাইড রাইস করি, আর অল্প করে যখন করি তখন কিন্তু আমি কড়াইতে ভেজেই করি। তো অনেক বেশি হলে কিন্তু কড়াইতে ভেজে ওইভাবে করা সম্ভব না। তো যাই হোক, আজকে কিন্তু ফ্রাইড রাইসটা ভীষণ টেস্টি হয়েছিল, কারণ সব কিছু বেশি দিয়েছিলাম, বিনস গাজর ক্যাপসিকাম, তারপরে কাজু কিশমিশ করে। এটা আমরা এর উপরে রেখেছিলাম বলে এটা সরিয়ে ওর উপর রাখছি। আসলে তখন খুঁজে পাচ্ছিলাম না কিসের উপর রাখবো, আর গরম রাখলে কার্পেটটা যদি নষ্ট হয়ে যায়। তো আমরা দুজন মিলে চেষ্টা করছিলাম, হচ্ছিল না, তাই জন্য কিন্তু কাকাকে আবার ডেকে নিয়েছি যে একটু দেখো তো মানে চেষ্টা করে হয় কিনা। তাই কাকাও আবার একটু চেষ্টা করছে। লাস্টে হয়নি জানো তো, লাস্টে কি করতে হয়েছে, ওই যে গামলায় আমি বাসন রাখি না, ওই বাসনটা ভালো করে মেজে ওর মধ্যে রেখেছিলাম। রান্না কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে, জাস্ট শুধু এবার মাংসটা নামাবো, নামিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাবো। মাজা ঘষা এখন করবো না, কারণ ওরা জানি না রাতে থাকবে কিনা, রাত থাকতে বলবো, দেখা যাক এবার কী করে। তো যাই হোক, আমি রান্নাটা মাংসটা হয়ে গেছে, শুধু জাস্ট মশলাটা দিয়েই নামিয়ে দেবো, তারপরে আমি স্নান করতে চলে যাবো। তো দেখো মেঝে টিচে কিন্তু ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছি, একদম পরিষ্কার। আর এই যে রাইসটা এখানে রেখেছি, আর মাংসটা এখানে হচ্ছে, আর এখানে চাটনি হয়ে গেছে। সিম্পল মেনু করেছি। আর এই যে এক গাদা বাসন, সেগুলো পরে মাজবো। চলো দেখো মাংসটা হচ্ছে কেন। বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এবারে কিন্তু খাওয়া দাওয়া করবো, বুঝতে পেরেছ? তো চলো খাওয়া দাওয়া করে নিই, কী রান্না বান্না হলে এক ঝলকে তোমাদের শেয়ার করি। হচ্ছে ফ্রাইড রাইস, দেখো কেমন হয়েছে। একটা মশলা দিয়েছি তাই জন্য কিন্তু কালারটা এমন হয়েছে, নাহলে পুরো সাদা ছিল, রেস্টুরেন্ট কালার হয়েছে। হ্যাঁ। আর এই হচ্ছে স্যালাড, অনেক কিছু আছে, আমি স্যালাডটা পরে সাজিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে চিকেনটা আমি নামাতে পারিনি, রেখে চলে গেছিলাম গরম মশলা দিয়ে। এই দেখো লাল চিকেনের কষা কারি, ঝোল না। এই হচ্ছে চাটনি, আর ঘরে আছে পাঁপড় আর মিষ্টি।
তো আমি কিন্তু সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি রেডি করে। তো প্রথমে ওদের 3 জনকে আমি এখন খেতে দিয়ে দেব, তারপরে কিন্তু আমরা দুজন বসবো। যেহেতু 4 সিটার, আমাদের যেহেতু 3টে চেয়ার আছে, তাই জন্য কিন্তু ওদের 3 জনকে আগে দিয়ে দিই, তারপরে লাস্টে আমরা বসছি। তো সব বাটিতে করে নিয়ে চলে এসেছি। পরপর এখন আমি সাজাবো। তো একসঙ্গে অনেক বাটি ঘটি দেখে না আমি একটু হকচকিয়ে গেছি, কীভাবে কি সাজাবো বুঝতে পারছি না। তো যাই হোক, পরপর সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। তো ভাতটা আমি রান্নাঘর থেকেই বেড়ে নিয়ে এসেছি, আর তরকারিগুলো বাটিতে করে ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে পরে যদি ওদের আবার লাগে তো অন্যান্য গামলায় আমি মাংস আর তরকারি, এই মাংস আর ফ্রাইড রাইসটা বেড়ে নিয়ে চলে আসব। তো দেখো সুন্দর করে আমি এখন সবার প্লেটটা রেডি করে দিচ্ছি, আর ওরা ঘরে এখন টিভি দেখছে। জানো তো বন্ধুরা, ওদের সঙ্গে বেশি সময় কাটাতে পারলাম না এই রান্নাবান্না করতে গিয়ে, আর ওরা বেশিক্ষণ মানে থাকলোও না। তো তোমরা ভিডিওটা দেখো, তারপরে বুঝতে পারবে মানে সে আর কি বলবো। তো যাই হোক, মতো কমপ্লিট করতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। একটু দেরি হয়নি, এখন ওই 3টে মতো বাজে। এই সময় আমরা মানে খেতে বসবো, ওদেরকে আর কি খেতে দেব। তো চলো, আমি কিন্তু সুন্দর করে সব কিছু রেডি করে ফেলেছি, এইবারে তোমাদের দেখাই। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের ভিডিওটা কেমন লাগছে এতদিন পরে সবাইকে দেখে। তো কাকাকে তো অনেক দিন পরে দেখলাম, জয়ন্তকেও অনেক দিন পরে দেখলাম, কিন্তু কৌশিককে আগে দেখেছি। তো যাই হোক, ভীষণ খুশি লাগছে আজকে আমার। তো দেখো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো আজকের কী রান্নাবান্না তোমাদের একবার বলে দিই চলো প্রথম থেকে। ফ্রায়েড রাইস, চিকেন কষা, টমেটোর চাটনি, মিষ্টি, পাঁপড়, এই হচ্ছে আজকে সিম্পল মেনু। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো। বস খেয়ে নে। ঠিক আছে, কি কতটা ঠিক আছে তো। ডাল ভাত পরের দিন হবে। তোর জন্য ছানার জিলেবি নিয়ে এসছি, দেখ। এটা পাওয়া যায় না তো আমাদের ওখানে, ছানার জিলেবি পাওয়া যায় মিষ্টি মুখে। এই পাওয়া যেতে পারে, বেট করিস না, কাগজে লিখে দেবে 2 কোটি টাকা। আধারির উপরে খিচুড়ি খেয়ে নিয়েছে মানুষ খেয়ে নিয়েছে দেখি, আমাদের লাস্টে নেই। জল দিয়ে দিলাম। এই তো সবাই খাওয়া দাওয়া করে উঠলি, তো এক্ষুনি যাবি না কেউ না, পরে বস। হ্যাঁ এক্ষুনি খাওয়া হয়েছে, বস চুপচাপ, বকিস না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে গল্প গুজব আড্ডাই আর কি চলছে। বলছে চলে যাবো, বলছি রাতে থাকতে তো থাকবে না, বলছে এক্ষুনি চলে যাবো, ওদেরকে আবার কোথাও যাওয়ার আছে। তো যাই হোক, চলো ওদের সাথে সময় কাটাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবে, আমার তো ভীষণ খুশি লাগছে। চলো, এই দেখো আমরা সবাই এখানে বসে আছি, যে কৌশিক, কাকা, জয়ন্ত, আমি, অনুপম গল্প করছি। তো এই যে দেখো তোমাদের সেই কাকা, ছোট কাকা, কতদিন পরে তোমরা দেখছো বলো। তোমাদের সেই কাকা, ছোট কাকা, দেখে নাও। আর এই যে হাফ প্যান্ট দাদা ভাই, আমার বহু বছর পরে হবে। হ্যাঁ কাকারে অনেকদিন পরে দেখলাম, বহুদিন পর। জয়ন্তরাও সেই বহুদিন পরে, সেই বাড়ি আসার সময় লাস্ট দেখেছিলাম। কৌশিকরা দেখেছি।
একটা চার দোকানে একটা বলছে ডাক্তার পেছন থেকে তাকিয়ে দিই কি চার দোকানে ডেকেছে ধরে ধরে দোকানে নিয়ে তাহলে দেখেছো তো আমাদের ভালোবাসার মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ আর এটা শুধু বাড়ি যাবে করছে। জয়ন্তরাও সবাই চেনে, কিন্তু জয়ন্ত একটা খুব খারাপ কাজ করেছে, আমি এখন বলবো না, মানে ওর জীবনের ওপর একটা বদমাইশি করেছে ও। লাগে একজন। হ্যাঁ এটা ঠিক হয়নি জয়ন্ত। যাই হোক এখন পুরোপুরি সুস্থ, তোমরা সবাই প্রার্থনা করো যেন ভালো থাকে। কি করছে দেখো, এটা বলছে একটু বসবো আর ও ওদের টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। বস চাষ করি বাড়ি যাবে না, কোথায় যাবে? এই জয়ন্তটার জন্য ওরা চলে যাচ্ছে। একদম লেগে যাবে না। তাও আর কি বলবো জয়ন্তটার জন্য বলছে চলো একটু আমরা ঘুরে আসি একটু ওদের কাছ থেকে, শুনতে পাচ্ছে না যেমন গেঞ্জিটা পরে চল। তা একটু দাঁড়া, আমি একটু গুছিয়ে নিয়ে দাঁড়া, 5 মিনিট দাঁড়া, তুই যাবো তাহলে। আর কি বলবো, ওরা তো বসছেই না, জয়ন্ত কোথায় যাবে, তাই জন্য কাকার একটু বসার ইচ্ছা ছিল, এই জয়ন্তটার জন্য সে বদমাইশি করে। পার্সোনাল গাড়িতে করে আমি গাড়ি নেবো, সেই গাড়ি করে টাকা নিয়ে যাবো। হ্যাঁ পুজো পুজোর সময় আসবো। গাড়ি কিনবো তখন হ্যাঁ গাড়ি নিয়ে চলে আসবো। পুজোর পরেই কিনবো। আমরা এবার একটু যাই অর্ধেক রাস্তা অব্দি। পুজোর সময় আসবি তোরা আবার? পুজোর সময় জয়ন্ত গার্লফ্রেন্ডের সাথে 4 দিন দেখা করতে হবে। আমার গার্লফ্রেন্ডই নেই, আমার গার্লফ্রেন্ড একটা খুঁজে দেয় না মারিয়া। গাইস আমার জন্য একটা মেয়ে খোঁজো। হ্যাঁ চাল হয়ে গেছে। আমি আগে তো ঠিক করে সত্যি তাই, কৌশিক ঠিকই বলেছো, আগের তারও বেশি ডাল হয়ে গেছে। দেখিস তো কৌশিক কেন ওটা ডাল বলেছে। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। এবার কৌশিক বলছে টাল কে, তাই এবার দেখে জয়ন্ত বলছে চ চ বাঁদিকে। মাঝখানেরটা আবার উঠে দাঁড়িয়েছে। আর এই বাম্পার গুলো যে এত সুন্দর। এখান থেকে যাওয়া যায়, ওখান থেকে যাওয়া যায়। টাটা টাটা টাটা, ভালো আবার আসবি। জানছে ওরা দাঁড়ানোর টাইম নেই যায়। চলো বন্ধুরা আমরা বাড়ি যাই। একটু ঘুরতে ঘুরতে আসলাম, ওদেরকে এগিয়ে দিলাম, খুব মজা হলো। বেশি সময় থাকলো না, আমি তো সময় কাটাতে পারলাম না। ওরা আসার পর ওরা টিভি দেখছিল, আমি রান্না বান্না করছিলাম, তো তারপরে খাওয়া দাওয়া করে উঠলাম আর ওরা বেরিয়ে আবার আসবে। হ্যাঁ চলো বাড়িতে চলে এসেছি, এখন বাজে 4:48। চলো ঘরে যাই। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি জানো বন্ধুরা, সকালবেলা বাজারে যাওয়ার সময় আমার কি হয়েছে। পায়ের আঙুলে পুরো নখ একটা উঠে গেছে জানো তো। না দেখাও না, দেখানো যাবে না। এখন আমরা একটু রেস্ট নেই, আর কি করবো। আর একটু সময় থাকলে সন্ধ্যের পরে বেরোলে, যেহেতু বাইক ছিল আমি তো ভেবেছিলাম হয়তো সন্ধ্যের পরে বেরোবে, আর নইলে থাকলে আমি তো ভেবেছিলাম রেখে দেবো, আর যদিও বা না থাকে ভেবেছিলাম সন্ধ্যের পরে বেরোবে, সন্ধ্যার দিকে সবাই মিলে ঘুরতে বেরোবো।
কি জয়ন্ত এসছে বলে থাকবে না, ভালো। হ্যাঁ জয়ন্ত কোথাও যাবে না সেই জন্য। না তো ওরা থাক হ্যাঁ ওরা থাকতো, মানে রাতে হয়তো থাকতো কিনা জানি না। না একসঙ্গে এসেছে না, খাবো বসে বসে। চলো শুয়ে পড়ি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই জন্য ওইখানে ভিডিওটা শেষ করে দিয়েছি। আর পরের দিনের ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজাদার একটা ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক চলো, আমি তো ভীষণ খুশি, আমি জানি তোমরাও খুব খুশি হবে। সবাইকে